আর খেলাধুলার মধ্যে হালাল হারাম আছে কিনা মুসলমানের সন্তানেরা জানেই না, যে খেলার মধ্যে এটা কি ইসলামের কোনো বিষয় নাকি, এখানে আবার হালাল হারামের কি আছে। মুসলমানের সন্তানেরা তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, তারা ব্রাজিলকে সাপোর্ট করতেছে। আরে আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করতেছে এদেরকে জিজ্ঞাসা করতে হয় যে তারা কি তাওহীদে আল্লাহকে তারা বিশ্বাস করে, নাকি তারা সেই সূর্য দেবতার পতাকা, সূর্য দেবতার এই মূর্তি যেই পতাকার মধ্যে সেই পতাকাকে সাপোর্ট করে। আর্জেন্টিনার পতাকা দেখবেন, ওই পতাকার মধ্যে সূর্য দেবতা, সেই সূর্য দেবতা যেই পতাকার মধ্যে ওই পতাকার জার্সি মুসলমানের সন্তানেরা গায়ে দেয় কিভাবে? আর্জেন্টিনার মধ্যে 90% খ্রিস্টান। একাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিরোধিতা করবা, সেই জায়গায় আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সমর্থন করতেছি। আর্জেন্টিনায় 90% খ্রিস্টান, ব্রাজিলে 80% খ্রিস্টান। সেই আর্জেন্টিনার পতাকার মধ্যে সূর্য দেবতার মূর্তি, এক আকৃতি আছে দেখবেন। তো সেই আকৃতি, ওই দেবতার আকৃতি যেখানে থাকে, ওই দেবতার আকৃতিওয়ালা সেই পতাকার জার্সি মুসলমান কিভাবে পরে? আর সে মুসলমান দাবি করে কিভাবে? যারা এই জার্সি পরে পরিধান করে তাদেরকে তো আল্লাহ তাআলার মুসলমান বান্দা, মুসলমান হিসেবে দাবি করা নৈতিক অধিকার তাদের থাকে কোথায়? আবার ব্রাজিল, যেই ব্রাজিলে বহু জায়গায় আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহু আকবার এই আজানের ধ্বনিকে যারা নিষিদ্ধ করে, তাদের সমর্থন মুসলমান করে কিভাবে? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 বছর পর্যন্ত দেখলেন 10ই মুহররমে মুসলমানেরা রোজা রাখে। জিজ্ঞেস করা হলো কি জন্য? বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে কেন্দ্র করে খ্রিস্টানরা রোজা রাখে, আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদের বিরোধিতা করতে হবে। আর বিরোধিতা করার জন্য আগের একদিন রোজা রাখবা অথবা পরের দিন, এই আগের দিন বা পরের দিন রোজা রেখে তুমি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিরোধিতা করবা। ও একাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তাদের বিরোধিতা করতে হবে, যেখানে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন খ্রিস্টানদের বিরোধিতা করবার জন্য। আর সেই জায়গায় আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল সেই খ্রিস্টানদের সমর্থন করতেছি। আল্লাহ রাসূলের নির্দেশের কি গুরুত্ব দিলাম আমরা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, আল্লাহ রাসূলের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। আর আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই। আমরা আমাদের মাথায় টুপিটা পর্যন্ত ক্রয় করতে পারি না, পোশাক পাঞ্জাবি আল্লাহ রাসূলের লিবাসটাও পরে না। অথচ এমন মুসলমানের সন্তানেরা তারা বিশাল বড় বড় এই খ্রিস্টানদের পতাকা তারা জমি বিক্রি করেও বহু মানুষ এই পতাকা টানাইতেছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, একদম বড় বুজুর্গ, হেরেও দেখলাম 30 শতক জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার এই খ্রিস্টানদের পতাকা টানাইছে। কত বড় বুজুর্গ! ইবলিসও জান্নাতের কাছে গিয়ে বিশাল দরবেশ সেজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতেছিলেন। জান্নাতের কাছে যেভাবে এত বুজুর্গ তসবিহ একটা নিয়ে, বিশাল বড় সাদা দাড়ি, পাগড়ি, টুপি সব কিছু আছে। আর এই অবস্থা দেখে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছিলেন এত বড় বুজুর্গ, কিন্তু তো সত্য কথাই কবে, নিকার মিথ্যা বলবে। এরকম বহু বুজুর্গ আমাদের সমাজে আছে। কিভাবে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব থাকার পরেও নিজের জায়গা বিক্রি করে খ্রিস্টানদের প্রতি তাদের মহব্বত সমর্থন প্রকাশ করছে। আমাদের সন্তানেরা যেন এই খ্রিস্টানদের সমর্থন না করে। আল্লাহ রাসূল বিরোধিতা করতে বলেছেন, তো আমরা কি জন্য তাদের সমর্থন করব? তাদের পতাকার উপর এই সূর্য দেবতার আকৃতি রয়েছে, কিভাবে সেই পতাকার জার্সি আমরা গায়ে দিব? যেখানে আল্লাহর ধ্বনি ব্রাজিলের মধ্যে আল্লাহর আজানের ধ্বনি উচ্চারিত হতে দেয় না বহু জায়গায়, তো তাদের সাথে আমাদের সম্পর্কটা কি? তারা আল্লাহর ধ্বনি উচ্চারিত হতে দেয় না, আর তাদের দেশের পতাকা আমাদের গায়ে কি জন্য লাগবে? এজন্য সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাতকে
সুন্নাতকে ভালোবাসতে পারলাম না। হ্যাঁ, আমরা মেসি নেইমার চিনলাম, অথচ আল্লাহ রাসূলের সুন্নাত চিনলাম না, দাড়ি চিনলাম না, টুপি চিনলাম না, সুন্নাতে লিবাস চিনলাম না। তাদের পতাকা ঘরে ঘরে পতাকা উড়াইতেছে, অথচ মাথায় টুপি পরিধান করতে পারলাম না। অনেক টাকা খরচ করে মুসলমানের সন্তানেরা অনেক টাকা খরচ করে সেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকাটা নাইতেছে, অথচ খোঁজ নিয়ে দেখবেন সে তার মাকে জন্মদাতা পিতামাতাকে কোনোদিন একটা পোশাক কিনে দেয় নাই। তার বাবা সিরা গেঞ্জি পড়তেছে, সিরা লুঙ্গি পড়তেছে, সে তার বাবাকে সিরা লুঙ্গি পরা দেখার পরেও ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারলো না, গেঞ্জি কিনে দিতে পারলো না। এই লোকটাই দেখবেন আবার সেই তাদের পতাকা অনেক টাকা খরচ করে সেই পতাকাটা নাইতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য ব্রাজিল, আর্জেন্টিনা খ্রিস্টান, ওই দেশে খ্রিস্টান বাস করে। তো সুতরাং আমরাও তাদের বিরোধিতা করব, কোনো মুসলমানের সন্তান যেন তাদের সমর্থন না করে। তো 3 শর্তে খেলা হালাল। 1 নম্বর শর্ত বলেছিলাম কোনো উপকার থাকতে হবে। 2 নম্বর শর্ত শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়, তারা শরীয়তের বিধানকে লঙ্ঘন করতেছে। 3 নম্বর শর্ত দুনিয়াবি কোনো ক্ষতি যেন না হয়। এই 3 শর্ত মেনে কেউ যদি খেলাধুলা করে তার জন্য হালাল হবে। এই 3 শর্ত কেউ যদি লঙ্ঘন করে তার জন্য খেলাধুলা হারাম হবে। ওলামা একরাম খেলতেছে, তারা তাদের পোশাক ঠিক রাখছে, আর প্রচলিত এই খেলা নাভি থেকে হাঁটু পর্যন্ত এই সতর্কে তারা ঢাকতেছে না, শরীয়তের বিধানকে তারা লঙ্ঘন করতেছে। আর যারা দেখতেছে যে সমস্ত যুবকেরা এই খেলা দেখে রাত 12টা, 1টা, 2টা, 3টে পর্যন্ত জেগে এই খেলা দেখতেছে, অথচ দেখবেন জীবনে কোনোদিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে পারে না, নামাজ পড়েও না, নামাজের কোনো গুরুত্ব নাই, খেলার গুরুত্ব তার কাছে এত বেশি। তা আমাদের দিলে যেন আল্লাহ তাআলার মহব্বত থাকে, আমাদের দিলে যেন আল্লাহ তাআলার ভালোবাসা থাকে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেই, পরে সুন্নাতের পরে 3টা শর্ত মেনে যদি আমি আপনি সেই খেলাধুলা করি তাহলে এটা আমার আপনার জন্য জায়েজ হলো, হালাল হলো। আর যদি এই শর্তের বাইরে খেলি তাহলে এটা আমার জন্য হারাম। এক নম্বর শর্ত, আমি আর আপনি যেই খেলাধুলা করি এটা এই খেলার মধ্যে কোনো উপকার থাকতে হবে। অনেক খেলা আছে শরীর চর্চা, শরীর সুস্থ থাকে, ভালো থাকে। সব সময় বাসার মধ্যে পড়ে থাকলে শরীরের মধ্যে রোগ ব্যাধি ধরে যায়, একটু লড়াচড়া। এই জন্য অনেক বাচ্চারাও খেলাধুলা করে। বাংলাদেশের সব মাদ্রাসায় দেখবেন আসর থেকে মাগরিব পর্যন্ত ক্রিকেট খেলে, ফুটবল খেলে। তো খেলাধুলা হালাল হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য 3 শর্তের 1 নম্বর শর্ত কোনো উপকার থাকতে হবে। শরীর চর্চার জন্য আপনি খেলতেছেন, ব্যায়ামের জন্য আপনি খেলতেছেন, শরীরটা একটু ভালো থাকবে এই জন্য আপনি খেলতেছেন, এটা আপনার জন্য হালাল হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ইসলামী শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়। মাদ্রাসার ছাত্ররা খেলে, ওলামা একরাম খেলে, তো দেখবেন আর ওলামা একরামের বাইরে প্রচলিত যেই খেলা, এই জাতীয় যে ফুটবল খেলা বলেন, এরাও খেলতেছে। তো ইসলামী শরীয়তের বিধান তারা লঙ্ঘন করতেছে। কিভাবে সেটা তারা খেলতেছে? ইসলামী শরীয়তের বিধান হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। আর ওরা এই ফরজটা লঙ্ঘন করতেছে। যারা এই ফরজ লঙ্ঘন করবে তাদের জন্য খেলাটা হারাম হবে, যারা এই ফরজ লঙ্ঘন করবে না তাদের জন্য খেলাটা হালাল। ইসলামী শরীয়তের বিধান নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ। যে ঢেকে রাখবে না তার জন্য খেলাও হারাম, আর যে দেখবে তার জন্য হারাম। 1 নম্বর শর্ত গেল কোনো উপকার থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়। 3টার সময় কেউ খেলতে গেল, ফুটবল খেলতে গেছে মাঠে 3টার সময়, আর সন্ধ্যার সময় আসতে আসরের নামাজটা বাদ দিল, শরীয়তের বিধান লঙ্ঘন হলো কিনা?
আসরের নামাজ বাদ দিল, নামাজের গুরুত্ব দিল না, ফুটবল খেলাকে গুরুত্ব দিল। আল্লাহর হুকুম ছিল, বিধান, এটা ফরজ, আল্লাহ তাআলার নির্দেশকে সে তোয়াক্কা করলো না। এটা কি তার জন্য হালাল হলো? তাহলে শরীয়তের বিধানকে সে লঙ্ঘন করলো। শরীয়তের বিধান লঙ্ঘন করে খেলা হারাম। 2 নম্বর। 3 নম্বর হলো দুনিয়াবি কোনো ক্ষতি যেন না হয়। দুনিয়াবি কোনো ক্ষতি যেন না হয়। কেউ খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে, আবার কেউ দেখতেছে দুনিয়াবি ক্ষতি হইতেছে। তার চাকরির যেই নির্ধারিত সময় ছিল, হ্যাঁ, চাকরির ডিউটি বাদ দিয়ে সে খেলাধুলা করতেছে বা দেখতেছে, হ্যাঁ, এরপরে পড়ালেখা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে সে খেলাধুলা করতেছে বা দেখতেছে, দুনিয়াবি ক্ষতি হইতেছে। এই দুনিয়াবি ক্ষতি হওয়ার কারণেও তার জন্য খেলাটা কি হারাম হবে? খেলাও হারাম, দেখাও হারাম হবে। 3 শর্ত, দুনিয়াবি কোনো ক্ষতি যেন না হয়। 3 নম্বর। 2 নম্বর হলো শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়। 1 নম্বর, কোনো উপকার থাকতে হবে। বাংলাদেশে সব মাদ্রাসার ছাত্ররা আসর থেকে মাগরিব পর্যন্ত খেলে। আসরের নামাজ পড়ে তারা খেলতে নামে, মাগরিবের আগেই তারা কি করে? খেলা শেষ করে আবার মসজিদে হাজির হয়ে যায়। তো তাদের এই শরীর চর্চার উদ্দেশ্যে তারা খেলতেছে, তাদের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হইতেছে না। নাভি থেকে হাঁটু পর্যন্ত, হ্যাঁ, সতর ঢেকে তারা খেলতেছে, হ্যাঁ, দুনিয়ার কোনো ক্ষতি হইতেছে না। এই 3 শর্ত মেনে যারা খেলবে তাদের জন্য হালাল। এই 3 শর্ত যারা মানবে না তাদের জন্য হারাম। আর এই হারাম যারা দেখবে তাদের জন্য দেখাও হারাম। আর হলো এই হারাম কাজেরকে সমর্থন করা, এই হারাম নিয়ে, হ্যাঁ, আলোচনা করা, এই হারাম নিয়ে গৌরব করা, এই হারাম বিষয়গুলোকে নিয়ে এত গর্ব করে, হ্যাঁ, এত আনন্দিত, এত সময় নষ্ট করে। আপনারা দেখতেছেন এই যে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলতেছে, পোশাক পরিধান করতেছি, আমিও পোশাক পরিধান করছি, আপনিও পোশাক পরিধান করছেন। আমি যেই পোশাক পরিধান করছি কেউ হাদিয়া দিছে, আপনি যেই পোশাক পরিধান করছেন চুরি করছেন। তাহলে আমারটা হালাল হইল, আপনারটা হারাম হইল। আমিও পোশাক দোকান থেকে ক্রয় করে পরিধান করতেছি, আপনিও দোকান থেকে পোশাক ক্রয় করে পরিধান করতেছেন। আমারটা হালাল টাকার আর আপনারটা হারাম টাকা দিয়ে আপনি কিনছেন। তাহলে আপনার জন্য ওইটা হারাম, আমার জন্য এটা হালাল। আমিও খেলাধুলা করতেছি ইসলামের রীতিনীতি মেনে, আপনিও খেলাধুলা করতেছেন ইসলামের রীতিনীতি না মেনে। তাহলে আমারটা হালাল হইল, আপনারটা হারাম হইল। এভাবে সব কিছুর মধ্যে কি হালাল হারাম রয়েছে।